সকাল ৭টা ২০ নাগাদ আমরা শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেসে উঠে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আপনারা যারা হাওড়া এবং শিয়ালদা থেকে যাবেন তাদের জন্য ট্রেনের সমস্ত ডিটেলস আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ট্রেনের জানলা দিয়ে গ্রাম বাংলার এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থল মহাপীঠ তারাপীঠ। রামপুরহাট স্টেশনে নেমে আমাদের প্রথম কাজটি ছিল একটি টোটো বা ট্রেকার ভাড়া করা। এখানে আমাদের পার পারসন ৪০ টাকা করে ভাড়া পড়েছিল, আপনারা চাইলে রিজার্ভ করেও যেতে পারেন। কিন্তু এখনও একটা মস্ত বড় কাজ আমাদের বাকি ছিল, সেটা হলো একটা ঠিকঠাক হোটেল দেখে বুক করা। বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তারাপীঠে মা তারার দর্শন প্রাপ্তির আশায় ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তাই মন্দির চত্বরে গড়ে উঠেছে সারি সারি হোটেল এবং অতিথালয়। এখানে আপনারা ১০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার অবধি রুম পেয়ে যাবেন। দিনের দিন এসে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দসই রুম। মায়ের মন্দির দর্শনার্থীদের জন্য ভোর ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা থাকে। মায়ের পুজোর ডালা এখানে ২১ টাকা থেকে শুরু। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ডালা কিনে মাকে পুজো দিতে পারেন। সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হলে কম করে ৪ থেকে ৫ ঘন্টা সময় লেগে যাবেই, কিন্তু অনেকে সাথে করে বৃদ্ধ পরিজন বা বাচ্চা নিয়ে আসেন, তাদের জন্য এত বড় লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া কষ্টকর হয়ে ওঠে। সেই জন্য মন্দির কর্তৃপক্ষ ভিআইপি লাইনের ব্যবস্থা করেছেন। পার পারসন ৩০০ টাকার টিকিট কাটলে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই আপনাদের পুজো দেওয়া হয়ে যাবে। এছাড়াও ৫০০ এবং ১০০০ টাকা পার পারসন হিসাবেও টিকিট কাটতে পারেন। ভিআইপি লাইনের সুবিধা নেওয়ার জন্য আপনি পুজো দেওয়ার জন্য যে পান্ডা ঠিক করেছেন তাকে বললে উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। পুজো দিয়ে বেরিয়ে চরণামৃত নিয়ে আমরা চলে যাই তারামায়ের পুকুর জীবনকুণ্ডু দর্শনে। এরপর একে একে ভিতরে অবস্থিত সমস্ত মন্দিরগুলো দর্শন করে আমরা চলে যাই মুন্ডমালিনী তলা ঘাট পরিদর্শনে। তারামা মন্দিরে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার্থীদের ভোগ বিতরণ করা হয়ে থাকে। এছাড়া আপনারা চাইলে মালসা ভোগ কিনে মাকে পুজো দিতে পারেন। ১০০ আর ৫০০ টাকার মালসা এবং ১০০০ টাকার বড় থালায় করে মাকে ভোগ নিবেদন করে সেই ভোগ বাকিদের বিতরণও করে দিতে পারেন, অথবা বাড়ি নিয়েও আসতে পারেন। কথিত আছে তারাপীঠের সাধক তান্ত্রিকরা দেহত্যাগের পরে পুনরায় কুকুররূপে জন্ম নিয়ে ফিরে আসে তারা মায়ের কাছে। কথিত আছে রোজ ভোরবেলা তারামা স্বয়ং এই ঘাটে আসেন স্নান করতে। আশ্চর্যজনকভাবে ভারতবর্ষের সমস্ত নদ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হলেও দ্বারকা নদ কিন্তু দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। মুন্ডমালিনী মন্দিরে গেলে আপনারা তারামায়ের কুমারী বেলার মূর্তি দেখতে পাবেন। আমরা বামদেব বাবার বই কিনব বলে পুরো তারাপীঠ মার্কেট ঘুরে শেষে বামদেব সংঘে গিয়ে বই পাই। আপনাদের বই কেনার ইচ্ছে হলে এই বামদেব সংঘ থেকে বই কিনে নিতে পারেন। তারাপীঠ থেকে কিভাবে কম খরচে বক্রেশ্বর যাবেন তার সমস্ত ডিটেলস আমরা তারাপীঠ যাত্রার নেক্সট পার্টে দিয়ে রেখেছি। নেক্সট পার্টটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।